আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের আমি আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখছেন নেসার্স ভ্লগ। আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা যদি ভেলোরে চিকিৎসার জন্য যান সিএমসি হসপিটালে, তাহলে আপনারা কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, কোন স্থানে থাকলে সবচেয়ে সুবিধা হবে আপনাদের চিকিৎসা নেয়ার জন্য। বন্ধুরা আমার, সর্বপ্রথমেই আমি বলতে চাই কোন স্থানে থাকলে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করতে পারেন সিএমসি হসপিটালের ঠিক অপোজিটে অনেকগুলো লজ আছে, আপনারা সেখানে উঠতে পারেন। আমরা যেখানটাতে রয়েছিলাম সেটাও বেশ ভালো একটি জায়গা। সেটি হচ্ছে ঠিক সিএমসি হসপিটালের মেইন গেটে আপনি যদি দাঁড়ান, তার অপোজিটে তাকালেই আপনারা দেখতে পারবেন গান্ধীজি রোড আছে। তো ওই গান্ধীজি রোডে যদি আপনি প্রবেশ করেন, তার 20-30 পাও সামনে এগুলিই দেখতে পারবেন চার রাস্তা আছে, ঠিক আছে, চৌরাস্তা যেটাকে বলি। তো আপনি যদি গান্ধীজি রোডের মধ্যে ঢুকে হাতের বামে যান, তাহলে আপনি পেয়ে যাবেন বাবুরাও স্ট্রিট। হাতের বামে যে রাস্তাটি রয়েছে সেটার নাম হচ্ছে বাবুরাও স্ট্রিট, ঠিক আছে। আপনি যদি ভিতরের দিকে সোজা চলে যান ওই রাস্তা থেকে, আপনি সর্বপ্রথম ঢুকবেন গান্ধীজি রোডে। 30 কদম সামনে হাঁটার পরেই একটি চৌরাস্তা বাজলে হাতের বামে যদি আপনি যান, হাতের বামে, তাহলে আপনি পেয়ে যাবেন বাবুরাও স্ট্রিট। এবং সোজা যদি ভিতরের দিকে চলে যান, তাহলে ওই বাবুরাও স্ট্রিটেই অনেকগুলো লজ আছে এবং গান্ধীজি রোডে সরাসরি অনেকগুলো লজ আছে। আপনাদের সুবিধা মতন অনেকগুলো লজ ভেরিফাই করে, জাস্টিফাই করে দেখতে পারেন যে কোনটা আপনাদের জন্য সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে, আপনি যদি বাবুরাও স্ট্রিটে সোজা নাক বরাবর হেঁটে যান, তাহলে সোজা গেলে সিটি লজ নামে একটি লজ পাবেন। সেটি হচ্ছে একটি মুসলিম লজ, অর্থাৎ সেখানকার যারা তত্ত্বাবধানে আছে সবাই হচ্ছে মুসলিম, এমনকি তাবলিগ জামাতের লোক। ওখানে তার পাশেই মসজিদ আছে, আপনারা সেখানে নামাজ পড়তে পারবেন। তো আপনারা যদি মুসলিম লজে থাকতে চান সেখানে যেতে পারেন। তো সেই লজের রুম সংক্রান্ত বিষয়ে হচ্ছে গিয়ে, সেখানের প্রতি রুমে আপনাদের ডাবল বেড থাকতে হলে প্রায় 500 রুপির মতন খরচ হবে পার ডে, 24 আওয়ার। আর আমি যদি একটু সাশ্রয়ী মূল্যের কথা বলি, আপনারা ওখানে একটু জাস্টিফাই করলেই অনেক সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। আমরা যেই লজটিতে ছিলাম সেটি হচ্ছে শ্রী বিষ্ণু লজ। সেটি হচ্ছে, আপনারা যদি ঠিক গান্ধীজি রোড থেকে ঠিক বাবুরাও স্ট্রিটে চলে যান হাতের বামে, তো বাবুরাও স্ট্রিটে একটু সোজা সামনে হাঁটলেই দেখতে পারবেন একটি কাঁচা বাজার আছে। ঠিক কাঁচা বাজারটা যেখানে, তার অপোজিটেই লজটি হচ্ছে শ্রী বিষ্ণু লজ, ঠিক আছে। শ্রী বিষ্ণু লজে আমরা ছিলাম। তো আপনাদেরকে এখানে একটি টেকনিক আমি বলে দিতে চাই লজ সংক্রান্ত। আপনারা যেই লজে উঠবেন সেখানে ডাবল বেডের একটা প্রাইস হয়ে থাকে, সিঙ্গেল বেডে একটা প্রাইস হয়ে থাকে, ট্রিপল বেডে একটা প্রাইস হয়ে থাকে, তারপর 4 বেডের জন্য আর একটা ভিন্ন ভিন্ন প্রাইস হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল বেড নেন, সিঙ্গেল বেডে আপনি 2 জন থাকতে পারবেন যদি ইচ্ছে করেন। তো সিঙ্গেল বেডটা অবশ্যই একটু ছোট হয়। সেক্ষেত্রে আপনি যদি সেখানে 2 জন একত্রে থাকতে চান, থাকতে পারবেন, আপনার একটু সাশ্রয়ী হবে। একটি ডাবল বেডের প্রাইস আসে প্রায় 450 রুপি, এটা হচ্ছে শ্রী বিষ্ণু লজে। তো আপনি যদি সেখানে একটি সিঙ্গেল বেড নেন, সেখানে 300 রুপিতে সিঙ্গেল বেডটা আসে, এবং সেখানে যদি 2 জন থাকতে চান তাহলে আপনাকে পে করতে হবে 370 রুপি, অর্থাৎ পার পার্সন আপনার 70 রুপি অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে আপনার 450 থেকে কিন্তু আপনার প্রায় 80 রুপি মাইনাস হচ্ছে, 2 জন থাকতে পাচ্ছেন মাত্র 370 রুপিতে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার মানি সেভ করতে পারেন। এটা একটা নিনজা টেকনিক। আপনি যদি ডাবল বেডের একটা রুমে আপনি যদি 3 জন থাকেন, তাহলে ডাবল বেডের প্রাইস যেখানে আসে 450, তার সাথে যোগ হচ্ছে 70 রুপি, তাহলে হচ্ছে 520। অথচ আপনার ট্রিপল বেডের একটি রুমের দাম আসতেছে 600 রুপি। তো সেখান থেকে কিন্তু আপনার 80 রুপি লাভ থাকছে। তো অবশ্যই যাদের হিউজ পরিমাণে অর্থ আছে তারা তো কখনোই এই বিষয়গুলো স্যাক্রিফাইস করবে না। তবে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন কিন্তু টাকা পয়সাও একটু টান রয়েছে,
তারা কিন্তু এই টেকনিকটা অবশ্যই ইউজ করতে পারেন। তো আপনারা এসি নন এসি সব ধরনের লজই ওখানে পাবেন। দুইটি লজ যে দুইটি আমি উল্লেখ করছি তার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আপনারা এসি লজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে 1000 থেকে 1200 রুপি লাগবে। আর যদি নন এসি লজ নেন তাহলে 350 থেকে শুরু করে 400, 500, 600 রুপি, এটা লজের ভিতরের এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে। তো আমি শ্রী বিষ্ণু লজে যেখানে ছিলাম সেখানে ভালো ছিল মোটামুটি, সেটা চলার মতন। লজের মধ্যে আরও যে সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার ওখানে একটা জেনারেল কিচেন থাকে যেটায় সবাই এসে রান্নাবাড়া করতে পারে, এবং সেখানে মনে করেন যে হাঁড়ি পাতিল থালা বাসন, তারপরে একটা গ্যাসের চুলা সিলিন্ডার সহ এগুলো পার ডে 15 রুপিতে ভাড়া পেয়ে যাবেন। আপনারা যারা মুসলিম পরিবার থেকে যাচ্ছেন ওখানে হালাল মেনটেনেন্স করাটা খুবই জটিল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেরা রান্নাবাড়া করে খেতে পারবেন। ওখানে শ্রী বিষ্ণু লজের অপোজিটে যে কাঁচা বাজারটি রয়েছে সেখানে মুসলিম লোকজন রয়েছে যারা মুরগি জবাই করে বিক্রি করে, তারপরে ছাগল আছে ওখানে, ঠিক আছে, ওখানে দেশি ফার্ম বিভিন্ন ধরনের মুরগি ওখানে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওখানে আপনারা লজ একটি রুম ভাড়া করে থাকতে পারেন এবং তার পাশে থেকে আপনারা কিন্তু বাজার সদাই করে রান্না করে খেতে পারবেন। তো এইটি ছিল হচ্ছে গিয়ে আপনার একটি ওখানে থাকার জন্য মোটামুটি ব্যবস্থাপনা। যদি আপনারা ওই বাবুরাও স্ট্রিটে যে কোনো একটি লজে ওঠেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না। ওখান থেকে আপনারা আস্তে করে হেঁটে সিএমসিতে চলে যেতে পারবেন ও সিএমসি হসপিটালের চিকিৎসা নেওয়ার জন্য। আর যদি আপনারা সরাসরি সিএমসি হসপিটালের অপোজিট পাশে অনেক লজ পাওয়া যায়, সেখানের এনভায়রনমেন্ট যদি আপনার ভালো লাগে কয়েকটি লজ যাচাই বাছাই করে সেখানে উঠতে পারেন। তবে যদি কোনো হ্যাসেল ছাড়া কোনো ঝামেলা ছাড়া উঠতে চান তাহলে শ্রী বিষ্ণু লজে উঠতে পারেন, তাছাড়া সিটি লজে উঠতে পারেন। এ দুটোই খুবই ভালো, দুটোতেই আপনারা উঠতে পারেন। এটি হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যে আপনারা কোন হোটেলে থাকতে পারেন। আমি আমার জ্ঞান থেকে মোটামুটি যতটুকু সম্ভব ছিল তা আপনাদের সম্মুখে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ, সকলের সাথেই থাকুন, আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ।